আমি আগে দেই, আমি আগে দেই, এই আমি আগে দেই, আমি ছেলে মানুষ, আমি আগে দেই। থামো। এরকম ভাবে দিচ্ছ কেন? আস্তে আস্তে দাও সবাই। আই, তুমি এখনো বলদের মতো স্টেজে কি করতেছো? না ওই যে মাত্র হলুদ দিচ্ছি তো, হলুদ দেওয়ার শেষে তারপর গোসল করবো। তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোমার কথা ছিল না তুমি আমার আগে হলুদ শেষ করবা? তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে গোসল দিয়ে নাও, আমি একটু পর কল দিব। আচ্ছা ঠিক আছে। কি রে, কে হবু জামার সাথে এমন করে কথা বলছে কেন? কেন তুই জানিস না কি এত এমনই? জামাইটা বিয়ে করতে চায় নাই, ও জোর করে জামাইটা রাজি করাইছে। কি বলিস? আসলে কিরে রনি, হলুদ দিয়েছিস? তো কোথায় কোথায় ঘুরছিস বাবা, জানো হলুদ দে। আই, আর কে কে আছেন আমাকে হলুদ লাগাবেন? তাড়াতাড়ি শেষ করে দেন, আমি রুমে যাব। হ্যালো, কিরে বন্ধু, কই তুই? কোথায় আবার? তুই জানিস না কোথায় আছো? কাজিনের বিয়েতে। তোকে এত করে থাকতে বললাম, তুই চলে গেলি। শুধুই কি কাজিন, নাকি তো সে ছোট্টবেলার ক্রাশ কাজিন? কান্নাকাটি করেই বা কি লাভ? দেখার মতো তো কেউ নেই। আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে? বরযাত্রী এখনো আসেনি, আসলে বিয়েটা হয়ে যাবে। বন্ধু এখনো কিন্তু সময় আছে, তুই চাইলে তোর মনের কথাটা খুলে বলতে পারিস। বলে আর লাভ নেই রে, ওর পছন্দের ছেলের সাথে ওর বিয়েটা হচ্ছে। আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই। তাইলে আর কি করা, বাপ্পারাজের মতো দাওয়াত খা। ঠিক আছে, রাখি। আচ্ছা, বরের গাড়িতে কে কে যাচ্ছে? বাবা আমি, ভাইয়া আর হচ্ছে অন্তর ভাইয়া। ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি পরের গাড়িতে আসছি ওদের সঙ্গে। হ্যাঁ ড্রাইভার সাহেব, খুব সাবধানে চালিয়ে যাবেন। বাবা তাহলে অনেক দূরের পথ তো, আমরা রওনা দিয়ে দিই, তোমরা তাহলে আসো। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ওঠো, যান ড্রাইভার সাহেব। ভাইজান, নিচে যারা আছে তাদের উপরে আসতে বলেন। বর আসুক, বরের সাথে একবার আসুক। জামাই তো পালাইছে। কি বলো? হ্যাঁ, কি হয়েছে ভাইজান, কোনো সমস্যা? ওই জামাই নাকি পালাইছে আর আসবে না। কি বলছো তুমি? হ্যাঁ, এসব কি শুনছি রে মা? কি হয়েছে? মানে বর মেহেদি নাকি পালাইছে। মানে মানে গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসে নাকি অন্য কোথাও চলে গেছে। এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি, আমার মনে হয় ওরা আর আসবে না। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। ছেলে যে পালাবে এটা আমি আগে আন্দাজ করছিলাম। আরে জোর করে কি বিয়ে শাদী হয়? আরে এখন মেয়েটার কি হবে? কি আর হবে, মেয়ের কপাল ফুটছে। ছেলে পালায়ে গেছে, মেয়ের কপাল ফুটছে। আচ্ছা, এখন আর কিছু করার নাই, এরকমটা যে হবে এটা সবাই আগে থেকেই জানতো। ছেলে পালাবে, আপনি এক কাজ করুন, নিচে গিয়ে সবাইকে বলুন ওরা চলে যান। এটা কি বলছিস তুই? এত মানুষ দাওয়াত দিয়েছি, এত মানুষকে কি আমি বলতে পারিস বিয়েটা হবে? ভাই সাহেব,
জি একটা কথা বলি, জি বলেন। রনি তো কেয়াকে পছন্দ করে, তাহলে রনির সঙ্গে কেয়ার বিয়েটা দিয়ে দেন। কিন্তু আমার মেয়ে তো রনিকে বিয়ে করতে রাজি না। রাজি না বললেই হলো? বিয়ে কি ছেলে খেলা? আমি নিশ্চিত ওই ছেলে পালায় বিদেশ চলে গেছে, ও আর এই দেশে ফিরে আসবে না। আপনার সম্মান যদি বাঁচাতে চান, এই মেয়েরে আপনার ভাগ্নের সাথে বিয়ে দিয়ে দেন। আপা, আপনার কি মত? বিয়েটা দিয়েই দেন। এই অবস্থায় আমার আর বলার কি আছে? তাছাড়া ওকে তো সবসময় আমি আমার বউ করে নিতে চেয়েছি। এখন ভাইজান যদি বলে রাজি থাকে, আর ও যদি রাজি থাকে, তুই কি বলিস রনি? দেখেন, কেয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। কি রে মা? আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ভাইজান, তুমি একটা কাজ করো, নিচে যারা আছেন তাদের উপরে আসতে বলো, আর কাজী সাহেব এসেছে কিনা তাও দেখো, তাহলে তাড়াতাড়ি বিয়েটা করবো। কাজী সাহেব তো অনেক আগে আসছে। যা যা, সবকে ডাক দে, কাজী সাহেব দে, অনেক আগে আসছে কাজী সাহেব। আচ্ছা তুই তুই এখানে থাক, আমি যাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, পরিস্থিতি যেমন হয়। আজ তুমি আমার ওয়াইফ, তোমার দায়িত্ব যখন নিয়েছি, দায়িত্বটা ভালো মতো পালন করার চেষ্টা করবো। তুমি না মন খারাপ করে থেকো না। কে আপা? কে আপা? মানে ভাই, খবর শুনছেন? কি হয়েছে? পাত্রের বাবা আসছে। পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সত্যি? মেহেদি কোথায় এখন? জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে, এই খবরটাই আমি দিতে আসছিলাম তোমার। আচ্ছা তোমরা থাকো, আমি দিলে চাই। মেহেদি, কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। মেয়েদের কাছে যাচ্ছ মানে? তুমি এখন আমার ওয়াইফ, তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো না। যেতে পারি না মানে? তুমি কি পাগল? হ্যাঁ, যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আর আমি কি এখন তোমার সাথে বাসর করবো? আশা করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি কি চাও? হ্যাঁ, আমি তোমার সাথে এখন বসে সংসার করি? অবশ্যই, বিয়েটা কোনো ছেলে খেলা না, মানে? সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা হয়েছে। তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে, এটা তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ আমি মন থেকে কবুল বলিনি। আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দিইনি। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব, ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবা। কে ধরো? এই ছাড়ো। কে? আঙ্কেল, মেহেদি কোথায়? কি হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আঙ্কেল? ও কেমন আছে? কেমন আছে আমি কিছুই জানি না, ডাক্তার সাহেব আসলে সবকিছু জানতে পারবো। দেখি প্লিজ একটু সাইড। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব ভিতরে আমার ছেলের অবস্থা এখন কেমন? আচ্ছা শুনুন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, মানে মাথার মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, আমার ছেলের সুস্থ হতে কতদিন সময় লাগবে? রিপোর্ট আসুক, তারপর না হয় বলতে পারবো আমরা। আমি কি একটু ভেতরে যাব? না না, এখনো ট্রিটমেন্ট চলতেছে, ভিতরে যাওয়া যাবে না। আর প্লিজ পেশেন্টের সাথে একদম থাকে, বাকিটা আল্লাহ ভরসা। আপা, আপা চল এখন বাসে চলে যাই। না, আমি যাবো না। আপা বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে, তুই এখন চল বাসে চলে যাই, পরে আমি তোকে না হয় দেখা করতে নিয়ে আসবো। যাও মা, তুমি বাসায় চলে যাও। মেয়েদের কি হচ্ছে আমি তোমাকে পরে সব জানাবো। যাও, মেয়ে বাসায় চলে যাও। বাসায় চলে যাও। কিরে, কিছু লাগবে? কেয়া কোথায়? কে আর ছাদে আছে? এই নে, চাটা কেয়াকে দিয়ে আয়। মা, এখন আমি কি করব? কি আর করবি,
যা হবার তা তো হয়েই গেছে। মেয়েটা সাময়িকভাবে কষ্ট পাচ্ছে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। ঠিক হবে তোমার? হবে। তুই ওকে একটু বোঝা, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর ভাগ্যকে তো মেনে নিতে হবে, ভাগ্যে যা আছে তাই হোক। ঠিক আছে। যা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে আয়, তোরটাও নিয়ে যা। ঠিক আছে মা। কেয়া, তোমার জন্য চা এনেছি। দেখো কে, আমি আসলে আমার ডিভোর্স চাই। মানে আমি কি উর্দুতে কিছু বললাম? না মানে ডিভোর্স কেন? আমার চাই মানে চাই। চলো লয়ারের কাছে, আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। এসব তুমি কি বলছো?